ওখান থেকে মনে করেন দগ্ধ অবস্থায় সমস্ত বিশ্বরোধ হয়ে আপনার বৌদ্ধ মন্দিরে এসেছে। সে নিজের গায়ের কাপড় চোপড় খুলে খুলে ফেলেছে। আমাদের বৌদ্ধ মন্দির থেকে তিলপাপাড়া অনেক দূর। ওখানে যেয়ে কিছু মানে 1 ঘন্টার ভিতরেই কত মানুষ রাস্তায় ছিল, কেউ বাঁচানোর চেষ্টা করেনি। তখন বৌদ্ধ মন্দিরে এসে আমাদের পরিচিত একটা দোকান, সেখানে ওনাকে বরফ টরফ দিয়ে, হরতাল ছিল, গাড়ি যাচ্ছে না। পরে আমার ভাইয়েরা জোর করে একটা গাড়ি নিয়ে নিজেরাই চালিয়ে নিয়ে গিয়েছে আপনার বাণী মিডে। পরের দিন আমি আমার আব্বুকে দেখতে যাই, তখন আমার আব্বু আমার দেখে কান্না করছিল, মানে বোঝাচ্ছিল যে তার গা ঝুলে পড়ে যাচ্ছে, হয়তো তার কষ্ট হচ্ছিল, সেটা বোঝাচ্ছিল। আমাদের 2 বোনকে মাথায় হাত দিয়ে ওগুলো মানে আমাদেরকে দেখছিল, দেখে উনি একা একাই কান্না করছে। আব্বুকে তো ওইভাবে কখনো দেখিনি, মানে পুরো শরীর ব্যান্ডেজ করা ছিল। হসপিটালে যেয়ে দেখার পরে আমার মাথা ঘুরে যায়, আমি হসপিটালে অজ্ঞান হয়ে যাই। আমি তো ওনার চিকিৎসা অধীন, আমি ওনার সঙ্গে ছিলাম 5 দিনের দিন। আমাকে বললো একটা কলা দাও, কলা খাই, পানি খাই বলে নিয়ে কলাটা যেই নিতে গেছি, তেজ ফিরেন দেখে চোখ উল্টাইয়ে ওই সময় জানটা বেরিয়ে গেল। আমার বাচ্চারা বাসায় ছিল। খবর আসলো, একজন আমাদের এলাকারই মামা হয় পরিচিত, এসে বলছে যে আমির হোসেন মারা গেছে। এটা শোনার পর মানে আমাদের 2 বোনের মাথায় কোনো কাজ করেনি। পরে আমি যে আর আব্বুকে দেখতে পাইনি, আমি দেখছি ওই যে ঢাকনাওয়ালা ট্রেসারগুলো আছে না, ওতে করে আব্বুকে নিয়ে যাচ্ছে। যখন লেখালেখি করে লাশের জন্য, আমি অনেক হাতে পায়ে ধরছি যে দেখেন আপনারা অন্তত পোস্টমর্টমটা করেন না। তখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আম্মু তো সংসারের কিছু ওইভাবে জানতো না। 17-18 মারা গিয়েছে, 21 বছর পড়ছে, অথচ 17-18 বছর ওনারা আমার সঙ্গে আমার পাশে আছে। বিপদে আপদে যেটুকুই হোক আমার খোঁজ রাখছে, এটাই। উনি মনে করেন যে আমার মেয়েদেরকে দিত আর বলতো পড়াশোনা করছো, সকালে এইভাবেও খবর নিচ্ছে, তোমরা কি স্কুলে গেছো, কিভাবে পড়ো, কখন পড়তে বসো মেয়েদের। আমার মা আমাদের জন্য সেই থেকে, আমার মাও আমাদের জন্য অনেক করেছে, মনে করেন পড়াশোনা শেষ করিয়েছে। আমি তো তখন বুঝি নাই যে আমি এটা কোথা থেকে পাচ্ছি। আমি তো এতদিনও জানতাম না। এইবার ডাক্তার দেখাইতে যেয়ে এই মনে হয় বছর 2, তখন বললো যে আপনি যেহেতু নামাজ পড়া রোজাদার লোক, আপনাকে আমার কিছু বলার নেই, ওনার জন্য দোয়া করেন। ওনার আম্মা খুব অসুস্থ, উনি ফোন দিয়ে আমাকে এটা বলে। তখন আমি বুঝতে পারি। আমার